বাদশাহ এমন স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। স্ত্রীকে জিজ্ঞাসা করছে, ও আমার প্রাণের স্ত্রী, তুমি এমন কি ভালো আমল করো যে ভালো আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এমন জান্নাত দিয়েছে, আল্লাহ তোমাকে এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, তুমি কি এমন ভালো আমল করো যার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথে এত ভালো ব্যবহার করলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার রাজ্যের মানুষ ভালো ভালো কাজ করে, কোন কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাত দিয়েছে কেউ ক্যালকুলেশন করে বের করা সম্ভব না, খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে বাদশার স্ত্রী বলল, ওই যে বাহলুলকে 1 টাকার মাধ্যমে যে জান্নাত ক্রয় করেছি ওইটা না তো? বাদশাহ নেককার মানুষ, তিনি বুঝতে আর বাকি রইল না যে হ্যাঁ ওইটাই হবে। এবার বাদশাহ বাহলুলকে খোঁজার জন্য সেই আগের জায়গায় চলে গিয়েছে। প্রিয় ভাইরা, বুঝে থাকলে বলুন তো, পাগল কি কোনোদিন সব সময় এক জায়গায় থাকে? পাগল কি কোনোদিন প্রতিদিন এক জায়গায় থাকে? পাগল কোনোদিন প্রতিদিন এক জায়গায় থাকে না। বাহলুলকে খোঁজ করার জন্য সেই দিন আবার ওই জায়গায় গিয়েছে, কিন্তু বাদশা গিয়ে দেখলো বাহলুল আজকে সেই জায়গায় নাই। বাদশা পেরেশান হয়ে গিয়েছে। বাদশা তাকে খুঁজতে খুঁজতে অন্য একটি জায়গায় গিয়ে দেখতেছে বাহলুল আজকেও নদীর কিনারে কি যেন আঁকাঝোঁকা করছে। এমন তো অবস্থা জিজ্ঞাসা করছে, ও বাহলুল, আমি তোমার কাছ থেকে জান্নাত ক্রয় করতে চাই, কয় টাকা? এবার বাহলুল উত্তর দিয়ে বলল, বাদশা, তোমার যে রাজত্ব আছে তার রাজত্বর অর্ধেক দিলে তুমি একটা জান্নাতের মালিক হতে পারবা। আল্লাহু আকবার। এবার বাদশা বলল, কেমন বেইনসাফি কথা বললো, কেমন বেইনসাফি কথা বলছো? গতকাল আমার বিবি তোমার কাছ থেকে 1 টাকার বিনিময়ে একটা জান্নাত ক্রয় করেছে, আজকে তুমি আমার কাছ থেকে আমার রাজ্যের অর্ধেক চাচ্ছ, আমি তো বিষয়টা বুঝতে পারলাম না। এবার বাহলুল বলল, যেদিন তোমার স্ত্রী কিনছে সে গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে আমার কাছ থেকে কিনছে, কিন্তু এই মুআমালা ছিল আল্লাহর সঙ্গে, আমার সঙ্গে নয়। আজকে তুমি জান্নাত দেখে এবার জান্নাত কেনার জন্য আসছো। আল্লাহু আকবার। তুমি জান্নাত কি স্বপ্নে দেখো নাই? তুমি কি জান্নাত স্বপ্নে দেখো নাই? জান্নাত তুমি স্বপ্নে দেখার পরে, এটার মূল্য বোঝার পরে তুমি এটা কেনার জন্য আসছো। তুমি জান্নাত কিনতে পারবা না। বাহলুলের কাছ থেকে বাদশাহ হারুন রশিদ জান্নাত ক্রয় করতে পারলো না। এবার বাদশাহ নিরুপায় হয়ে, বাদশাহ তার কাছ থেকে জান্নাত কিনতে পারলো না, বাড়িতে চলে গেল। বলল, আমি আমার রবের কাছ থেকে কোনো ভাবে নিয়ে নিব, তোমার কাছ থেকে আমি কিনতে পারলাম না। বাদশাহ এবার তার বাড়ির রাজ্যের দোতলায় বসে আছে। বাহলুল কোন একদিন ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, এমন তো অবস্থায় বাদশাহ বাহলুলকে দেখতে পেল। বাহলুলকে দেখতে পেয়ে ওই সিংহাসনের যেই লোকগুলো আছে সেই লোকগুলোকে বলল, ওই যে বাহলুল যাচ্ছে তাকে ধরে নিয়ে আসো। বাদশা এবার বলল, সঙ্গে সঙ্গে ওই রাজ্যের যারা প্রজা আছে প্রজারা তাকে উঠায় নিয়ে আসলো। বাদশা বলল, তাড়াতাড়ি নিয়ে আসবা, খবরদার দেরি করবা না। বাদশা যখন তাড়াতাড়ি আসার জন্য বললেন, যদি দেরি করে তাহলে তাদেরকে সাজা দিবে, এই জন্য তারা আমাদের মতো এই যে 10 ফুট 12 ফুট এমন উঁচা নয়, তাদের বিল্ডিং গুলো সেই আমলে আমাদের দেশে 1 তলা 2 তলা 3 তলা পরিমাণ সমান হলো 1 তলা। এই জন্য তারা কি করে, যাদেরকে বেশি তাড়াতাড়ি আনার জন্য আমাদের দেশে লিফট আছে, লিফট আছে, লিফটের মাধ্যমে নিচ তলা থেকে শু করে তারা উপরে চলে যায়। সে আমলে এমন কাঠ দিয়ে, রশি দিয়ে, কাঠ নিচে বাঁধা ছিল, উপরে রশি বাঁধা ছিল, যেহেতু বাদশাহ বলছে তাড়াতাড়ি নিয়ে আসার জন্য, এখন যদি দেরি করে তাহলে বাদশাহ সাজা দিবে তাদেরকে। এই জন্য তারা কি করলো, তারা ওই জায়গায় কাঠের মধ্যে বসায়া উপর থেকে শু করে টান দিছে। আর বাহলুল তার ওই জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছে গেল। এবার বাদশাহ বাহলুলকে জিজ্ঞাসা করলো, বাহলুল, তাড়াতাড়ি আমাকে বলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাড়াতাড়ি পৌঁছাবার মাধ্যম কোনটা? সুবহানাল্লাহ।
বাদশাহ জিজ্ঞাসা করছে যে আল্লাহর কাছে তাড়াতাড়ি পৌঁছাবার আমল কোনটা? এবার বাহলুল বলল যে তুমি আমাকে যেভাবে নিয়ে আসছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাবার মাধ্যম এটা। বাহলুল সব সময় উল্টাপাল্টা কথা বলে। বাদশা বলল আমাকে তুমি সোজা করে বলো, আমার সাথে সব সময় হিকমত খাটায়া কথা বলার দরকার নাই, আমার সাথে তাড়াতাড়ি বলো। বাহলুল এবার বললেন দেখো বাদশা, যদি আমি আমার ইচ্ছায় তোমার কাছে আসতে চাইতাম তাহলে আমার কত জোতার তলা যে ক্ষয় হইতো তার হিসাবই নাই, ঠিক কিনা বলো? তো তুমি আমাকে তলব করেছো, এই জন্য আমাকে সিঁড়ি দিয়েও আনো নাই, আমাকে কৃত্রিম লিফটের মাধ্যমে তুমি উপরে নিয়ে আসছো। সুবহানাল্লাহ কইবেন না? আমি এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই গ্রামে যে মাহফিল হচ্ছে মাইকের সাউন্ড কি এই এলাকার ঘরে ঘরে যায় নাই? গেছে। এই এলাকায় কি এই কয়জন মানুষ না এই সব মানুষ আইলে এখানে জায়গা দেওয়া সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মোহাব্বত করেছে, ভালোবেসেছে, তাদেরকে এই মাহফিলের জন্য কবুল করছে। সুবহানাল্লাহ কোন? আর এই মাহফিল তখনই সার্থক হবে যখন এই এলাকার মানুষগুলো নামাজি হয়ে যাবে। কি হয়ে যাবে? যখন এই মানুষগুলো নামাজি হয়ে যাবে, যখন এই এলাকার মানুষগুলো অন্যায় ছেড়ে দিবে, এই এলাকার মানুষগুলো সুদ ঘুষ অন্যায় কাজ ছেড়ে দিবে, তখনই এই এলাকার এই মাহফিল সার্থক হবে, হেদায়েতের জরিয়া হয়ে যাবে, ঠিক কিনা বলুন? এই জন্য আমরা সমস্ত অন্যায় ছাড়তে রাজি আছি। জোরে বলেন, সমস্ত অন্যায় ছাড়তে রাজি আছি। যদি সমস্ত অন্যায় ছাড়তে পারেন তাহলে এই মাহফিল আপনাদের জন্য সার্থক হবে, আল্লাহর কাছে কবুল হবে। এই জন্য সকল প্রকার অন্যায় ছাড়তে রাজি আছি। আজ থেকে আমরা অঙ্গীকার করি কোনদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। হাত উঠাই, আমরা হাত উঠাই, আমরা বলি এ আল্লাহ, সুস্থ থাকতে সবল থাকতে কোনদিন কোন নামাজ তরক করব না। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলেই পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে সূরাতুল লুকমান থেকে তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুল লুকমান। আর সূরাতুল লুকমান কি? সূরাতুল লুকমান বা যেই ব্যক্তির নামে এই সূরাটি নাজিল হয়েছে সেই ব্যক্তিটি কেমন? এই ব্যক্তি এই দুনিয়াতে অনেক মানুষ কালো, কালো হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে অনেক সম্মানিত, অনেক মর্যাদা। এর মধ্যে অন্যতম হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, অন্যতম হচ্ছে হযরতে লুকমান হাকিম রাহিমাহুল্লাহ। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। লুকমান হাকিম দেখতে এত সুন্দর ছিল না, দেখতে অত সুন্দর ছিল না, কিন্তু দিলগুলো ভালো ছিল। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। যে মানুষগুলোর কলব ভালো হয়ে যাবে, যে মানুষগুলোর দিল ভালো হয়ে যাবে, ওই দিলওয়ালা মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাওয়ার কোনো দরকার নাই, আল্লাহ পাকের কসম খাওয়া দরকার আছে। এই জোরে বলেন আল্লাহ পাকের কসম খাওয়া দরকার আছে। আল্লাহ পাকের কসম খাওয়া দরকার নাই। কালামুল মুলুকি মুলুকুল কালাম, আল্লাহ কসম খাইলেও সত্য, কসম না খাইলেও সত্য। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন কসম খায়? বলে তবিয়তে ইনসান কসম খাইলে তাড়াতাড়ি বিশ্বাস করে, তাড়াতাড়ি গ্রহণ করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খায়া কথা বলে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শামসের মধ্যে একটা নয়, দুইটা নয়, 11টি কসম খাইছে। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টি কসম খায়া বলছে ওই দিলগুলো সফল কাম হয়ে গিয়েছে, যে দিলগুলো পরিশুদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষের চেহারা সুন্দর দেখে জান্নাত দিবে না, কোন মানুষের দিলটা ভালো, এই দিল ভালো দেখে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহু আকবার বলেন।
এমন ব্যক্তি ছিলেন লোকমান হাকিম, যে লোকমান হাকিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিসের অফার করেছে। ওগো লোকমান, চাইলে তুমি এমপি গিরিও নিতে পারো, চাইলে তুমি মন্ত্রী গিরিও নিতে পারো। ও লোকমান, তুমি কোনটা নিতে রাজি? লোকমান হাকিম বলল, আল্লাহ, যদি নবুয়তি আপনার পক্ষ থেকে অবতারিত না হয় তাহলে আমি নবুয়তি নিতে চাই না, কারণ নবুয়তির অনেক ভার আছে, অনেক ওয়েট আছে। আল্লাহ গো, আপনার পক্ষ থেকে যদি নবুয়তি অনিবার্য না হয়, অবতারিত না হয়, তাহলে আমি ইলম নিতে চাই, হিকমত নিতে চাই। সুবহানাল্লাহ। সূরাতুল লোকমান, ওই লোকমান হাকিমের কথাগুলো আল্লাহর কাছে পছন্দ, এই জন্য আমাদের কাছে কোরআন বানিয়ে সংবিধান বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তো প্রথমে এই সূরাতুল লোকমান হলো কোরআনুল কারীমে 31তম সূরা। কত নম্বর সূরা? 31 নম্বর সূরা। 34টি আয়াত আছে, 4টি রুকু আছে। কয়টি রুকু? 4টি রুকু। প্রথম নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলিফ লাম মিম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলিফ লাম মিম, এগুলোর কোনো অর্থ নাই, এগুলো কোনো অর্থ হয় না। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যিনি সবচেয়ে তাফসীর বুঝছেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি নাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর হাবিবের কাছে সবচেয়ে বেশি তাফসীর বুঝছে। মানুষরা বিভিন্ন সময় জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস এই শব্দগুলোর অর্থ করেন। কোরআনুল কারীমে আছে আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এরকম কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় ইয়াসিন, কাফ হা ইয়া আইন সাদ, ইয়াসিন, এরকম বিভিন্ন। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এগুলো হলো হিকমতপূর্ণ কিতাবের আয়াত। এগুলো কিসের আয়াত? এগুলো হলো হিকমতপূর্ণ কিতাবের আয়াত। কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এগুলো হিকমতপূর্ণ কিতাবের আয়াত। এই কথাগুলোর মধ্যে হলো হিকমত আছে, এই কথাগুলোর মধ্যে অনেক সূক্ষ্ম জ্ঞান আছে। কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুদান ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। সৎকর্মশীলদের জন্য হলো হেদায়েত। সৎকর্মশীলদের জন্য এই কোরআনটা কি? সৎকর্মশীলদের জন্য এই কোরআনটা হলো হেদায়েত। সৎকর্মশীলদের জন্য এই কোরআনটা হলো রহমত। কে বলেছেন? আল্লাহ বলেছেন। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন। কোন পার্থক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পার্থক্য করেন নাই। ইয়া আইয়ুহান নাস, এই নাস মানুষের মধ্যে আওয়ামী লীগের মানুষ আছে না নাই? জোরে বলেন, আওয়ামী লীগের মানুষ আছে না নাই? বিএনপির মানুষ আছে না নাই? জামায়াতে ইসলামের মানুষ আছে না নাই? খেলাফত ইসলামের মানুষ আছে না নাই? যদি কোনো ব্যক্তি বলে আমি মানুষ, তাহলে কোরআনটা তার জন্য হেদায়েত। কে বলে দিয়েছেন? আল্লাহ। যদি বলে আমি মানুষ, তাহলে কোরআনটা তার জন্য রাহমাত। কে বলে দিয়েছেন? আর যদি সে বলে আমি মানুষ নই, তাহলে মানুষের বিপরীত কি হবে? হায়ওয়ান হবে। কথা বলেন ঠিক কিনা? চতুষ্পদ জানোয়ার হবে, অন্য কোনো কিছু হবে। তাহলে যে দাবি করবে আমি মানুষ, তাহলে কোরআনটা তার জন্য হলো হেদায়েত। আল্লাহু আকবার। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সৎ কর্মশীলদের জন্য হলো হেদায়েত।
এই কোরআনটা সৎকর্মশীলদের কি? কোরআনটা সৎকর্মশীলদের জন্য হলো হেদায়েত, কোরআনটা সৎকর্মশীলদের জন্য হলো রাহমাত। তাহলে মিলায়া দেখেন আপনি কি সৎকর্মশীল নাকি অসৎকর্মশীল? আপনি কোন শীল? সৎকর্মশীল। তাহলে কোরআনটা আপনার জন্য হলো কি? হেদায়েত। কোরআনটা আপনার জন্য কি? কোরআনটা আপনার জন্য হেদায়েত, কোরআনটা আপনার জন্য হলো রাহমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনটা মানুষের জন্য হলো হেদায়েত এবং সত্য মিথ্যার চূড়ান্ত পার্থক্যকারী। সুবহানাল্লাহ কোন? কোরআনটা কোনটা সত্য, কোনটা মিথ্যে, কোনটা অন্যায়, কোনটা ন্যায়, কোরআনটা বাতিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন? তাহলে ওই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, কোরআনটা তোমাদের জন্য হলো ওয়াজ, কোরআনটা তোমাদের জন্য হলো প্রেসক্রিপশন। কে বলে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য হলো হেদায়েত, মুমিনদের জন্য হলো রাহমাত। সুবহানাল্লাহ। কোরআনটা আবার মুমিনের জন্য হলো শিফা। কোরআনটা তোমাদের জন্য কি? কোরআনটা মুমিনের জন্য হলো শিফা। কে বলে দিয়েছেন? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। কোরআনটা মুমিনের জন্য হলো শিফা। কে বলে দিয়েছেন? আজকে আমরা এই কোরআনের কাছ থেকে দূরে, কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। এই জন্য কোরআন দিয়ে আমাদের সকল বিষয়গুলো সমাধান হয় না, ঠিক কিনা বলো? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে কারিমার মধ্যে বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা নামাজ কায়েম করবে, যারা কি করবে? যারা নামাজ কায়েম করবে, ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা নামাজ কায়েম করবে, যারা যাকাত প্রদান করবে, যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল কাম বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা কি করবে? নামাজ কায়েম করবে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় ও আর মুসলমান থাকে না, ও কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, কিভাবে নামাজ ছেড়ে দেয়? ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ও আর মুসলিম থাকে না, মুসলিম থেকে বের হয়ে যায়। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আবার অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো জিম্মাদারি থাকে না। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ ব্যক্তি আসছে। কে আসছে? আল্লাহর হাবিবের কাছে একজন অন্ধ ব্যক্তি আসছে। অন্ধ ব্যক্তি এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ মানুষ, আমি মসজিদে আসতে আমার কষ্ট হয়, আমাকে কি রুখসত দেওয়া যায় না? আমি ঘরে নামাজ পড়ে নিলে কি কোনো অপরাধ হবে, অন্যায় হবে? আমাকে কি ছুটি দেওয়া যায় না? আমাকে এটা অনুমতি দেওয়া যায় না যে আমি ঘরে নামাজ পড়ে নিব? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবী, যাও তুমি ঘরে পড়ে নিও। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে
তাকে রোগশোক দিয়ে দিয়েছে। সাহাবী একটু দূরে চলে গেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার ডাক দিছে, ও আমার প্রিয় সাহাবী, আসো আসো শোনো। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ও আমার প্রিয় সাহাবী, তুমি কি মসজিদের আজান শোনো? আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদের আজান শুনতে পাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদের সাথে আর তোমার বাড়ির সাথে একটা রশি বাঁধবা, রশি ধরে ধরে আজান শুনলে মসজিদে এসে নামাজ পড়বা। সুবহানাল্লাহ বলে। তবুও তুমি ঘরে নামাজ পড়তে পারবা না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অন্ধ ব্যক্তিকে ঘরে নামাজ পড়ার অনুমতি দেয় নাই, তাহলে আপনার আমার কি অবস্থা? এই জন্য প্রিয় ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত দুনিয়াতে ক্ষমতা দেওয়া হয়, সেজন্য প্রথমে তারা সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়তেন, কিন্তু কোন মানুষকে নামাজ পড়ার জন্য বাধ্য করেন নাই, নামাজ প্রতিষ্ঠার জন্য তিনি আন্দোলন করেন নাই। আল্লাহর হাবিব যখন তিনি হিজরত করে যখন মদিনায় চলে গেছে, এবার আল্লাহর হাবিবকে যখন ক্ষমতা দিয়েছে, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার সমাজের মধ্যে কি করেন? সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন আমি কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে, কোনো জাতিকে প্রথমে দুনিয়াতে ক্ষমতা দেই, তাহলে সর্বপ্রথম তারা যেন দুনিয়াতে নামাজ প্রতিষ্ঠা করে। অথচ আমরা নামাজ পড়ছি, আমরা কি করছি? আমরা সমাজে নামাজ পড়ছি, আমার সন্তান নামাজি হোক, এটা অনেকেই চায় না। সেটা কেমন? বাবা নামাজ পড়ছে, বাবা নামাজ পড়ছে, মসজিদের সামনের কাতারের মুসল্লি, সামনের কাতারের মুসল্লি, সন্তান নামাজ পড়ে না, বাবার কোনো গুরুত্ব নাই। বাবা শীতের দিনে আরো সুন্দর করে সন্তানের গায়ে কম্বলটা টেনে দিয়ে আসে, কম্বলটা কি গা থেকে পড়ে গেল কিনা এটা বাবা চেক করে সুন্দর করে কম্বল গায়ে দিয়া ঠিক করে দিয়া আসে। এমন বাবা দুনিয়াতে আছে না নাই? গরমের দিনে গরম আসলে সন্তানের ফ্যানটা ঠিক মতো চলে কিনা, সন্তানের এসিটা ঠিক মতো চলে কিনা এটা চেক করে আসে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা যারা নামাজ পড়ছি, এই দেশে নামাজ প্রতিষ্ঠিত হোক, যাকাত প্রতিষ্ঠিত হোক, এটা অনেক এমন মুসলমান আছে তারা এই দুনিয়াতে এটা বাস্তবায়ন হোক এটা চায় না। এমন মুসলমান আছে না নাই? এমন মুসলমান, এমন মুনাফিক মার্কা মুসলমান আছে যারা নামাজ পড়ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। অথচ এমন মুসলমান আছে, এই সমাজে নামাজ প্রতিষ্ঠিত হোক, এই দেশে কোরআন প্রতিষ্ঠিত হোক, তারা এটা চায় না। এমন মুসল্লি আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নামাজের নির্দেশ দিয়েছেন যে যারাই দুনিয়াতে ক্ষমতায় আসবে তারা সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠা করবে। অথচ আমাদের সামনে নামাজ প্রতিষ্ঠা যারা করতে চায়, নামাজ কায়েম যারা করতে চায়, যাকাত যারা প্রতিষ্ঠা করতে চায়, এই দেশের সংবিধান দিয়ে যারা দেশ চালাতে চায়, এমন মানুষকে আমরা পছন্দ করি না। এমন মুসলমান আছে না নাই? আমরা এমন মানুষকে পছন্দ করছি যারা মুসলমানদেরকে ঘৃণা করে, মুসলমানদের কোরআনকে ঘৃণা করে, মুসলমানের রসুলকে ঘৃণা করে, মসজিদকে তালা লাগাই দিতে চায়। এমন দলকে, এমন মানুষকে আমরা আজকে ভালোবাসা দিচ্ছি। এমন দল আছে না নাই? অথচ এমন দলের পিছনে ঘুরছো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দলের নেতা সহ তোমাদেরকে ডাক দিবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু ফাউলাইকা ইয়াকরাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জাতিকে তার নেতা সহ ডাক দিবে। নেতা কোন দলের, কোন নেতার পিছনে স্লোগান দিয়েছো, কোন নেতার পিছনে হাঁটছো, তোমার নেতা নামাজি কিনা, তুমি নিজে নামাজি কিনা,
কোন নেতার পিছনে তোমরা সময় দিচ্ছ, স্লোগান দিচ্ছ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন নেতা সহ জাতি সহ সকলকে উপস্থিত করবেন। এই জন্য দুনিয়াতে কোন নেতাকে আপনারা মানবেন? যারা এই দুনিয়াতে এই সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতে চায়, আগামীতে আমরা তাদেরকে চাই, ঠিক কিনা বলুন? যারা যাকাত প্রতিষ্ঠা করবে, যারা এই দেশে কোরআন দিয়ে সংবিধান বানাবে, যারা কোরআন দিয়ে দেশ চালাবে, এমন নেতাই আমরা আগামীতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এমন নেতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই যাদের সাথে নামাজের সম্পর্ক নাই, এমন নেতার সঙ্গে আমাদের সম্পর্ক নাই যাদের কোরআনের সাথে সম্পর্ক নাই, এমন নেতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যে নেতার সাথে রাসূলের সুন্নতের সম্পর্ক নাই, ঠিক কিনা বলুন? এমন নেতার সঙ্গে আমরা ঘুরবো, এমন নেতার পিছনে আমরা হাঁটবো যে নেতা এই সমাজে নামাজ প্রতিষ্ঠিত করবে, সুন্নাহ প্রতিষ্ঠিত করবে, কোরআন দিয়ে দেশ চালানোর চেষ্টা করবে। এমন নেতার পিছনে আমরা আছি না নাই? আল্লাহ পাক আমাদের এই মেহনতকে কবুল করুক, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা সমাজের মধ্যে কি করবে? যাকাত প্রতিষ্ঠিত করবে। কি করবে? যাকাত প্রতিষ্ঠিত করবে। এমন নেতাকে আমরা ভবিষ্যতে চাই যারা ক্ষমতায় আসলে যাকাত প্রতিষ্ঠিত করবে। যদি এই দেশে সকল মানুষের যাকাত তুলে যদি কোনো কোষাগারে জমা দিত, এই দেশে কোনো গরিব বসবাস করতো না, সবাই ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? যাকাত নিয়ম অনুযায়ী দেওয়া হয় না, সঠিক ভাবে দেওয়া হয় না, এই জন্য এই দেশের মানুষ এখনো গরিব রয়ে গিয়েছে। সে যে ধনী সে ধনী হয়ে যাচ্ছে, কিন্তু যে গরিব তার ভাগ্যের পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাকাত প্রতিষ্ঠিত করতে চায় এমন মানুষকে আমাদেরকে ক্ষমতায় আনতে হবে, ঠিক কিনা বলুন? ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় এমন নেতাকে আমাদের ক্ষমতায় আনতে হবে, ঠিক কিনা? আমাদের এটা সুবর্ণ সুযোগ, ঠিক কিনা বলুন? আমি কোন দলের নাম বলছি না। যারা এই দেশে কোরআন প্রতিষ্ঠিত করতে চায়, যারা এই দেশে নামাজ প্রতিষ্ঠিত করতে চায়, যারা যাকাত প্রতিষ্ঠিত করতে চায়, আমরা তাদের সাথে আছি, ঠিক কিনা বলুন? ওয়ায়ুতুনাজ যাকাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, যাকাত দিবা না তাহলে মইরা দেখো এই যাকাতের সম্পদগুলোকে তোমার গলায় বিষাক্ত সাপ বানিয়ে পেঁচায়া দেওয়া হবে, আর সাপে দংশন করবে আর বলবে, তুই না আমারে অনেক মহব্বত করছিলি, তুই আমাকে অনেক ভালোবাসা দিয়েছিলি, আমাকে না দিয়ে প্রতিদিন গনে গনে হিসাব করে আলমারির ভিতরে শোকেসের মধ্যে রেখে দিয়েছো, আজকে সেই মাল সেই সম্পদ আজকে খা, কামড় কত মজা লাগে দেখ, কামড় কত মজা লাগে দেখ, কত স্বাদ লাগে দেখ। সেদিন যাকাত সাপ হয়ে দংশন করবে, বাঁচাবার ক্ষমতা কারণ নাই। আছে? বাঁচাবার ক্ষমতা কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোন মানুষ যাকাত প্রদান করে, মানুষের সম্পদের মধ্যে বর্ধিত করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমের মধ্যে, সূরাতুর রুম কুরআনুল কারীমের 21তম পারার 7 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি লাইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদআইফুন। আমার রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মানুষকে যে সুদ দিচ্ছ, সুদ মানুষের সম্পদের সাথে যুক্ত হয়ে বৃদ্ধি হয় না। সুদ তোমরা একে অপরকে সুদ দিচ্ছ, এই সুদ বৃদ্ধি হয়ে, সুদ যুক্ত হয়ে তোমাদের সম্পদের মধ্যে বৃদ্ধি হয় না। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আমি রব্বুল আলামিনের কাছে। নাউজুবিল্লাহ কোন? তোমরা যে একে অপরকে সুদ দাও, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা একে অপরকে সুদ দিচ্ছ, এই সুদ
আমার কাছে ভোট দিতে হয় না, আমার কাছে কোনটা ভোট দিতে হয়, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আমাকে ভালোবেসে আমাকে সন্তুষ্টি করে যারা যাকাত প্রদান করবে, আমি তাদের ওই যাকাত দেওয়ার কারণে তাদের সম্পদের মধ্যে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ কোন? তাহলে যাকাত দেওয়ার মধ্যে ফজিলত আছে না নাই? এই ফজিলতের কথা কে বলে দিয়েছেন? এই কোন কিতাবের মধ্যে দিয়েছেন? আল্লাহর কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, যেই কিতাবে লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। তাহলে এই যাকাতের নির্দেশ আল্লাহ পাক দিয়েছে যে যাকাত দিলে আল্লাহ পাক আপনার সম্পদ বর্ধিত করে দিবেন, এটা আমার আপনার রব ঘোষণা করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াদাল্লাহ, আমার ওয়াদা কি? ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা সত্য। কে বলেছেন? আল্লাহ। ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা সত্য। অন্য জায়গায় বলেছেন কদ সাদাকাল্লাহ, আমি যা বলি সত্য বলি। সুবহানাল্লাহ কইবেন না? মানুষ কথা বললে মানুষের কথার মধ্যে অনেক ক্ষেত্রে মিথ্যা বলে, আছে না নাই? আর আল্লাহ বলছেন আমি কথা বললে সত্য বলি, কদ সাদাকাল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আলোচনা কেমন লাগতেছে? ভালো। কোরআনের তাফসীর, এটা কিসের তাফসীর? এটা তাফসীরুল কোরআন মাহফিল। এটা জুরিরমার গল্পর ইতিহাস না, এটা জুরিরমার গল্প বলার মজমা না, মাহফিল না। এটা হলো কোরআনুল কারীমের তাফসীর। আর কোরআনুল কারীমের তাফসীর কোরআনুল কারীম দিয়েই করতে হয়, এক কোরআন ফিল কোরআন দিয়ে করতে হয়। এক আয়াতের তাফসীর অন্য আয়াতের তাফসীর দিয়ে, অন্য আয়াত দিয়ে করতে হয়। কেমন লাগে আপনাদের? ভালো। চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তাহলে তাদের সম্পদের মধ্যে বর্ধিত করে দেই। কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি তাদের সম্পদের মধ্যে বৃদ্ধি করে দেই। ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আর যারা কি করবে? যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, যারা কি করবে? পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ব্যক্তিরা হলো সফলকাম। তাহলে এই আয়াতের মধ্যে কয়টি কথা বলছেন? তিনটি কথা বলছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে, ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত প্রদান করবে, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিরা হলো সফল কাম। এই দুনিয়াতে আখিরাতকে বিশ্বাস করতে চায় না এমন নাস্তিক মার্কা মুসলমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আখিরাতকে তারা বিশ্বাস করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বা'স বাদাল মাউত। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাগণের প্রতি ঈমান আনতে হবে, নবীগণের প্রতি ঈমান আনতে হবে। আমি আসমানি কিতাব দিয়েছি, আসমানি কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কে বলে দিয়েছেন? আল্লাহ পাক বলে দিয়েছেন। যদি তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস না করো তাহলে তোমরা সফল কাম নয়। কে বলে দিয়েছেন? আল্লাহ পাক বলে দিয়েছেন। এবার শুনেন, এই বিষয়গুলোর প্রতি যারা ঈমান আনবে, যারা এই বিষয়গুলোকে লক্ষ্য করবে, আমলে আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য কথা বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারাই তাদের রবের সরল পথের উপরে প্রতিষ্ঠিত। তারা তাদের রবের সরল পথের উপরে প্রতিষ্ঠিত। কে বলে দিয়েছেন? আল্লাহ পাক বলে দিয়েছেন তারা তাদের রবের সরল পথের উপরে প্রতিষ্ঠিত। তাহলে মিলায়া দেখেন, আপনারা নামাজ কায়েম করতে চান, যাকাত প্রতিষ্ঠা করতে চান, আখিরাতের প্রতি বিশ্বাস আছে। এই জন্য আল্লাহ পাকের এই আয়াত দ্বারা আমি আপনাদেরকে বলে যাচ্ছি আপনারাই আল্লাহ পাকের সফল কামের মধ্যে পড়ে গেছেন। সুবহানাল্লাহ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তাদের রবের সরল পথের উপরে প্রতিষ্ঠিত। উলাইকা হুমুল মুফলিহুন,
মুফলিহুন, তারা হয়ে যাবে সফল কাম। সুবহানাল্লাহ কোন, তারাই সফল কাম হয়ে যাবে। তাহলে মিলায় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে তিনটি গুণের কথা বলছেন, এই তিন গুণ কি আমাদের মধ্যে আছে না নেই? আসতে বলবেন না, আছে না নেই? তাহলে আপনি এই কোরআন দিয়ে আপনাকে আজকে সফল কামের সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইবেন না? আর সফল কাম কারা? তারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে আমি একা যাব না তো ভাই, বলেন জান্নাতে আমি একা যাব না তো ভাই, জান্নাতে তোমাকে দলে নিতে চাই। বলেন জান্নাতে আমি একা যাব না তো ভাই, জান্নাতে তোমাকে দলে নিতে চাই। রাজি আছি? বলি আল্লাহুম্মা আমিন। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি আয়াতের মধ্যে যা বলে দিয়েছেন, যদি কেউ এর বিপরীতে যায় তাহলে তারা সফল কামের মধ্যে নাই, তারা হলো কুফরির মধ্যে। তারা কিসের মধ্যে? কুফরির মধ্যে। আর যারা কুফরি করবে, যারা মুনাফিকি করবে, তাদের ঠিকানা জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা এই মুনাফিকি করবে তাদের জাহান্নামটা হবে একেবারে কাফেরের থেকেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আমরা বিশ্বাস করি, আমরা কি করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই গুণের কথা বলছেন আমরা এগুলো বিশ্বাস করি না ভাই? আর যারা বিশ্বাস করে না তারা হলো নাস্তিক, তারা হলো শিরিক করছে, আল্লাহর সাথে কুফরি করছে, তাদের জন্য আল্লাহ পাকের জাহান্নাম রেডি। আইয়ামে জাহালিয়াতের যুগে সূরাতুন নাহাল, কোরআনুল কারীমে 16তম সূরা। নাহাল কত নম্বর সূরা? এই ঘুমাসতেছে আপনাদের? কোরআনুল কারীমের 16তম সূরা 57 নম্বর আয়াতে কারিমার মধ্যে মানুষের যদি ইলম না থাকে, আইয়ামে জাহালিয়াতের যুগে মানুষগুলো আল্লাহ পাকের সাথে শিরিক করত। কি করত? আল্লাহ পাকের সাথে শিরিক করত। জাহালিয়াতের যুগে যখন কোরআন নাজিল হচ্ছে, আল্লাহ রাসূলকে কেউ মানছে কেউ মানছে না, ওই আইয়ামে জাহালিয়াতের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তারা শিরিক করত। আল্লাহর সাথে তারা সমকক্ষ অন্যকে সামঞ্জস্য করত। সেটা সূরাতুন নাহালের 57, 58, 59 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। 57 নম্বর আয়াত আল্লাহ বলছেন, وَيَجْعَلُونَ لِلَّهِ الْبَنَاتِ سُبْحَانَهُ وَلَهُم مَّا يَشْتَهُونَ। আর তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কন্যা সন্তানের নির্দিষ্ট করে দিত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তারা কন্যা সন্তানের নির্দিষ্ট করে দিত। অর্থাৎ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্যা সন্তান আছে বলে আল্লাহর সাথে নির্দিষ্ট করে দিত। নাউজুবিল্লাহ পড়ে। অথচ সুবহানাহু ওয়া লাহুম মা ইয়াশতাহুন, আল্লাহ হলেন পবিত্র। আল্লাহ কি? আল্লাহ হলেন পবিত্র। আর তারা তাদের জন্য সেটাই নির্দিষ্ট করত যেটা তারা ভালোবাসতো। অর্থাৎ তারা ছেলেদেরকে তাদের সঙ্গে নির্দিষ্ট করত। অর্থাৎ ছেলে হইলে তারা বেশি খুশি হইতো, বেশি যত্ন করত, বেশি আনন্দ পাইতো। এই জন্য ছেলেদের ভাগটা তারা নিজেরা নিয়ে নিয়েছে, আর কন্যা সন্তান আল্লাহর ভাগ্যে দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। অথচ আল্লাহ হলেন সুবহানাহু ওয়া লাহুম মা ইয়াশতাহুন, আল্লাহ হলেন পবিত্র। আল্লাহ কি? আল্লাহ হলেন পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীকে বলছে, নবী হে, আপনি জানায়া দেন আমি হলাম আহাদ, আমার দ্বিতীয় বচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার কাছে যদি একটা কাগজ দেন, আমি যদি একটু কাগজটা ছিঁড়ি, একটা কাগজ, এখন যদি আমি এই কাগজটার মাঝখান দিয়ে ছিঁড়ি, তাহলে কাগজটা কয় ভাগ হয়ে যাবে? 2 ভাগ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এমন ওয়াহিদ, আমি এমন একক যার দ্বিতীয় হওয়ার কোনো সম্ভাবনা নাই।
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার কোনো সন্তানও নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। অথচ তারা সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কি করত? আল্লাহর সঙ্গে শিরিক করত, আল্লাহর সঙ্গে কন্যা সন্তান সাব্যস্ত করত। অর্থাৎ কন্যা হইলে তারা আল্লাহর সন্তান বলতো। নাউজুবিল্লাহ। কন্যা হইলে কি সন্তান বলতো? আল্লাহর সন্তান। আল্লাহর কোন সন্তান আছে? আল্লাহর যদি সন্তান আছে এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। প্রিয় ভাইরা আমার, তো এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম দুইটি ব্যাখ্যা দিয়েছেন। তাফসীরে তাবারির মধ্যে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে দুইটি ব্যাখ্যা। একটি ব্যাখ্যা হচ্ছে তার আল্লাহর সন্তান, মানে মেয়েদেরকে আল্লাহর সন্তান বলে চালিয়ে দিত। মানে মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করত তাহলে এটা আল্লাহর সন্তান বলে তারা চালিয়ে দিত। আবার দ্বিতীয়টা হচ্ছে ফেরেশতা আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা। তাফসীরের মধ্যে আসছে আল্লাহর বান্দা বলেছেন, তাফসীরের কিতাবের মধ্যে ফেরেশতাদের আল্লাহর বান্দা বলেছেন। আবার কেউ বলেছেন ফেরেশতারা মেয়েও না ছেলেও না। তবুও তাফসীরে উসমানীর মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। তোমরা তোমাদের সন্তানদেরকে কোন কারণে হত্যা করেছো, কোন অপরাধের কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করে ফেলেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোন ব্যক্তিকে জিজ্ঞাসা করে কোন সন্তান, এই সন্তানগুলোকে কেন হত্যা করেছো, এই সন্তানগুলোকে কেন জবাই করেছো, কেন চাপা মাটি দিয়েছো, কোন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করলে ওই ব্যক্তির কোন প্রশ্নের উত্তর আছে? কোনো উত্তর নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা অভাব অনটনের কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করছো না, তোমরা অভাবের কারণে হত্যা করছো না বান্দা, অথচ আমি তাদেরকে রিজিক দেই এবং তোমাদেরকেও রিজিক দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুদের 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়াতে যত বিচরণকারী প্রাণী আছে সমস্ত বিচরণকারী প্রাণীর জন্য আমি রব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছি। কি এর দায়িত্ব নিয়েছি? জমিনের মধ্যে যত বিচরণকারী প্রাণী আছে সমস্ত বিচরণকারী প্রাণীর জন্য আমি রব্বুল আলামিন সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছি। এমন নয় যে এ দায়িত্ব আমাকে কেউ চাপিয়ে দিয়েছে, এ দায়িত্ব আমার উপরে কে অর্পণ করেছে, বিষয়টা এমন নয়। আমি রব্বুল আলামিন সমস্ত প্রাণীকুলের জন্য, সমস্ত মানুষের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য এই রিজিকের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আপনি দেখেন আমাদের সমাজের মধ্যে মানুষের জন্য রান্না বান্না, চাষ আবাদ করা হয়, চাষিরা খেতে খামারে কাজ করে রিজিকের জন্য দৌড়াদৌড়ি করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ ছাড়া, জিন ছাড়া আরো হাজার হাজার প্রাণী সৃষ্টি করেছেন। একটি পাখি সকালবেলা তার ঘর থেকে পিপাসিত অবস্থায় বের হয়, সন্ধ্যাবেলা তার পেট ভর্তি করে তার সন্তানের জন্য খাবার নিয়ে বাড়িতে ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা? তোমরা তোমাদের সন্তানদেরকে কি অভাবের কারণে হত্যা করছো? অভাব অনটনের কাছে হত্যা করছো? অথচ আমি এই রিজিক তাদের জন্য এই দুনিয়া বানানোর 50,000 বছর আগে তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। সূরাতুল কলামের তাফসীরের মধ্যে আসছে যে দুনিয়া বানানোর 50,000 বছর আগে আল্লাহ মানুষের জন্য রিজিক বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া বানান নাই,
দুনিয়া বানানোর 50,000 বছর আগে একটা কলম বানাইছে, কলমকে বলছে উক্তুব, তুমি লিখো। কলম আল্লাহর সাথে কথা বলে, মাযা আক্তুবু, আমি কি লিখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আত-তাকদীরুল আয়া, সমস্ত মানুষের তাকদীর লিখে ফেলো। সুবহানাল্লাহ। সেখানে হযরতে আদম আলাইহিস সালামের তাকদীর লিখছে, ঈসা আলাইহিস সালামের তাকদীর লিখছে, মুসা আলাইহিস সালামের তাকদীর লিখছে, হারুন আলাইহিস সালামের তাকদীর লিখছে, আলাইহিমুস সালাম সমস্ত পয়গম্বরের তাকদীর লিখছে। সুবহানাল্লাহ। কোন তাহলে তোমরা তোমার সন্তান হলে অভাব অনটন দেখা দিবে, এই জন্য তোমরা সন্তানদেরকে হত্যা করছো। সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি তাদেরকে রিজিক দেই, তোমাদেরকেও রিজিক দেই। সুবহানাল্লাহ। কোন সন্তান আমাদের জন্য হলো রাহমা। সন্তান আমাদের জন্য কি? রাহমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা বুলিদা লির-রাজুলি ইবনাতুম বা'সাল্লাহু মালাইকা ইয়াকুলুন আসসালামু আলাইকুম আহলাল বাইত ইয়াকসুনাহা বিআজনিহাতিহা ওয়া ইয়ামসাহুনা বিআইদিহিম আলা রাসিহা ويقولون ضعيفة خرجت من ضعيفة القيمة عليها معال إلى يوم القيامة। যখন কোন ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে ফেরেশতা নাজিল করে ওই ঘরের মানুষদেরকে সালাম দেওয়ায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়ে ওই ব্যক্তিদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরের বাসী, ও ঘরের মেম্বারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবার থেকে তোমাদেরকে সালাম জানাইছে, তোমরা সালাম লাও। সুবহানাল্লাহ। তোমরা সালাম গ্রহণ করো। আর ওই যে ছোট্ট শিশু, ইয়াকসুনাহা বিআজনিহাতিহা ওয়া ইয়ামসাহুনা বিআইদিহিম আলা রাসিহা, ওই যে ছোট্ট শিশুর মাথায় পাখা দিয়ে হাত বুলিয়ে দেয় আর বলে, ইয়াকুলুনা দাঈফাতুন খরাজাত মিন দাঈফা, একটি দুর্বল অপর একটি দুর্বলকে জন্ম দিয়েছে। আল কিয়ামাতু আলাইহা মাআনুন ইলা ইয়াউমিল কিয়ামা, এই মা এবং সন্তানের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। বলেন, এই মা এবং সন্তানের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। অথচ আইয়ামে জাহেলিয়াতের যুগে কি হয়েছে, আমি যখন উমরার সফরে গিয়েছি, বাইতুল্লাহ থেকে দক্ষিণ পশ্চিম উত্তর বলা তো কঠিন। বাইতুল্লাহ আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ছি। কোন দিকে ফিরে নামাজ পড়ছি? পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ছি। তো আমি দেখতে পেলাম যে 4 নাম্বার যে হাম্মাম খানা আছে, টয়লেট খানা আছে, এটা দিয়ে একটু এই দিকে হাঁটলে কিছুক্ষণ হাঁটলেই একটা ওই আইয়ামে জাহেলিয়াতের যুগে যে কন্যাদেরকে জীবিত দাফন করা হতো, ওই জায়গাটা আমি কবর জিয়ারত করছি। আল্লাহু আকবার। কোন তো ওখানে আমার মনে হলো যে হাজার হাজার শিশুদেরকে, হাজার হাজার কন্যাদেরকে ওখানে জীবিত দাফন করা হয়েছে। ওই জমিনটা ওইভাবেই রেখে দেওয়া হয়েছে। আমরা যখন জিয়ারতে গিয়েছি আমরা দেখতে পেয়েছি ওই জমিনটাকে তারা, ওই সৌদি গভর্নমেন্ট ওইভাবে রেখে দিয়েছে। তো আমরা কবর জিয়ারত করলাম। তো এই কন্যাদেরকে দাফন করার মধ্যে অন্যতম হলো দাহিয়াতুল কলবি। কে ছিলেন? দাহিয়াতুল কলবি। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি 70 জন কন্যাকে জীবিত দাফন করছে। কতজন? 70 জন। তিনি যখন মুসলমান হয়ে গেছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবিকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রাণের দাহিয়া, ও আমার সাহাবী, তুমি ইসলাম গ্রহণ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন কথা বললেন, তখন দাহিয়াতুল কলবি কোরআন শুনে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিন্দেগীর সকল অপরাধ ক্ষমা হতে পারে, সকল গুনাহগুলো ক্ষমা হতে পারে। ওগো রাসূল, এমন একটা অপরাধ আছে যে অপরাধ আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জানতে চাইলেন, ও দাহিয়াতুল কলবি, কোন অপরাধ আল্লাহ তোমার ক্ষমা করবে না, আমাকে একটু জানাও।
তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি অনেকগুলো কন্যা সন্তানকে জীবিত দাফন করেছি। প্রতিমধ্যে আমার এমন একটি সন্তান ছিল, ছোট্ট একটি সন্তান ছিল, যে মোটামুটি বড় হয়ে গিয়েছে। ওগো রাসূল, তার পিতৃত্বের স্নেহে আমি হারিয়ে গিয়েছি। আমি তাকে হত্যা করতে পারছি না, কিন্তু আইয়ামে জাহালিয়াতের যুগে আমাকে প্রতিদিন তাড়া করছে। ও দাহিয়া, তুমি এই দেশে, এই সমাজে, এই অবস্থায় এই কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করার লিডারদের মধ্যে অন্যতম লিডার। তুমি লিডার হয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করতে পারছো না। ও দাহিয়া, তুমি হেরে গিয়েছো। প্রতিদিন আমাকে এমন কথা বলে। ওগো রাসূল, শেষ পর্যায়ে আমি হেরে গেলাম। আমি আমার স্ত্রীকে বললাম, ওগো আমার প্রাণের স্ত্রী, আমার সন্তানকে সাজিয়ে গুছিয়ে দাও, আমি আমার সন্তানকে নিয়ে বেড়াতে যাব। এমন তো অবস্থায় সাজিয়ে গুছিয়ে সন্তানকে নিয়ে বেড়াতে যাবে বলে মরুভূমির দিকে নিয়ে গেল। প্রতিমধ্যে সন্তানটি বাবার কাছে পানি চাইলো, বাবা আমাকে একটু পানি পান করাও। এমন তো অবস্থায় বাবা বললেন, ও আমার সন্তান, আমি তো তোমার জন্য পানি নিয়ে আসি নাই, তাহলে তুমি এখানে অপেক্ষা করো, আমি তোমার জন্য পানির ব্যবস্থা করছি। বাবা ওই জায়গায় কূপ খনন করা শুরু করলো, গর্ত খনন করা শুরু করলো। অমন্ত অবস্থায় মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছেন। প্রতিমধ্যে মেয়ে কখনো কখনো বাবার কাছে এসে বলে, ওগো বাবা, আমার পানি খাওয়ার কোনো দরকার নাই, চলো আমরা বাড়িতে চলে যাই। কারণ কন্যা সন্তানগুলি বাবার পাগল হয়। কথা বলেন ঠিক কিনা? কন্যা সন্তানগুলো বাবার পাগল হয়, মা থেকে বাবার বেশি পাগল হয়। প্রিয় ভাইরা আমার, আজকে আমার একটা ইতিহাস বলি। আমি যখন এখানে আসলাম, আমি বাসায় যখন আমার ফ্যামিলির সাথে ভিডিও কলে কথা বলছিলাম, অমন্ত অবস্থায় আমি আমার সন্তানকে বললাম, ওগো সন্তান, মামাকে জিজ্ঞাসা করলো, বাবা কখন আসবা? আমি বললাম, বাবা তোমার সাথে আগামীকাল দেখা হবে। অমন্ত অবস্থায় মেয়ে হাউমাউ করে কান্না করে দিচ্ছে। আমি মেয়েকে এই কথা বলে বোকা হয়ে গিয়েছি। তো বাবার কাছে সন্তানরা সবচাইতে বেশি আশা করে। কখনো কখনো বাবার কাছে এসে দাড়িগুলো পরিষ্কার করে দিচ্ছে, কখনো কখনো বাবার জামাটা পরিষ্কার করে দিচ্ছে, আর দু গালে চুমো দিয়ে বলছে, বাবা পানি খাওয়ার দরকার নাই, চলো আমরা বাড়িতে চলে যাই। বাবা পানি খাওয়ার কোনো প্রয়োজন নাই, চলো আমরা বাড়িতে চলে যাই। বাবা বলল, ও আমার সন্তান, তুমি ওখানে খেলা করো। মেয়েটি ওখানে খেলা করছে। বাবা এত পাষাণ হৃদয়, এত শক্ত, এত সীমার হৃদয়, বাবার কলিজাটা গলে নাই। ওই সময় যখন তার গর্তটা খনন করা শেষ হয়েছে, তার প্ল্যানিং হচ্ছে ওই গর্তের মধ্যে ফেলে মেয়েকে হত্যা করবে। মেয়েটা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে আর খেলা করছে, কারণ বাবা তার কথা শুনছে না। যখন বাবার প্ল্যানিং, বাবার যখন গর্ত খনন করা শেষ হলো, এবার সন্তানকে ডাক দিছে, মা দূরে দাঁড়িয়ে তৃষ্ণার্ত নয়নে ওই দিকে তাকিয়ে রইল, যে আমার বাবা কষ্ট করে আমার জন্য পানির ব্যবস্থা করলো। সন্তানটি ওখানে এসে তৃষ্ণার্ত নয়নে পানির দিকে চিকচিক করে পানি দেখা যায়, চিকচিক করে পানি দেখা যায়, ওই পানির দিকে তাকিয়ে আছে। এমন তো অবস্থায় বাবা এত পাষাণ, এত কঠিন দিলের আত্মা, পিছন থেকে এসে মেয়েকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে। প্রিয় ভাইরা আমার, কলিজা ফেটে যাচ্ছে। মেয়েটি বাবা বাবা বলে চিৎকার করছে। মেয়েটি বলছে, বাবা আমাকে তুমি বাঁচার একটু অধিকার দাও, তুমি আমাকে একটু বাঁচার অধিকার দাও। বাবা তুমি যেই শহরে থাকো আমি ওই শহরে থাকবো না, তুমি যেই গ্রামে থাকো বাবা আমি ওই গ্রামে থাকবো না, আমি দূর, বহু দূর চলে যাব। বাবা এত পাষাণ হয়ে গিয়েছে, এত শক্ত হৃদয় হয়ে গিয়েছে, মেয়েটাকে বাঁচতে দিল না রে ভাইরা আমার। মেয়েটাকে পাথর দিয়ে, বালু দিয়ে চাপা দিচ্ছে, আর মেয়েটি আব্বা আব্বা বলে ডাকছে, বাবা গো আমাকে তুমি একটু বাঁচার অধিকার দাও। মেয়েটিকে বাঁচার অধিকার দিল না,
যে বাড়িতে আসা আগ পর্যন্ত শুধু বাবা বাবা বলে শব্দ পাচ্ছে, এমন কি সে প্রতিটি সময় সর্বক্ষণই সময় সে বাবা বাবা শব্দ শুনছিল। আল্লাহর হাবিবের কাছে এমন ঘটনাগুলো যখন বলছে, আল্লাহর হাবিবের সামনে সাহাবীরা ছিল, আল্লাহর হাবিব নিজে ছিল, আল্লাহর হাবিবের চক্ষু দিয়ে গড়গড় করে পানি পড়ছে। আল্লাহর হাবিব নিজে কান্না করছে, আল্লাহর হাবিবের সঙ্গে সাহাবীরা কান্না করছে। অমন্ত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল ঘোষণা করো, এই তাহিয়াতুল কলবি মুসলমান হওয়ার কারণে আমি রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিয়েছি। পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন, পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় মাফ করো আমায়, মাফ করো আমায়। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দুই হাত উঠে বল, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন। হে আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে যদি তাওবার মতো তাওবা করা যায়, আল্লাহর কাছে যদি ইস্তিগফারের মতো ইস্তিগফার করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করতে বাধ্য। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া আনহারা। আল্লাহ পাক বলেন, যদি আমার কাছে তাওবার মতো তাওবা করতে পারো, আমি তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কে আছে আমি ছাড়া তোমাদেরকে মাফ করব? আল্লাহ ছাড়া আমাদের মাফ করার কোন মানুষ, কোন সৃষ্টিকর্তা আছে? কোন সৃষ্টিকর্তা আমাদেরকে মাফ করতে পারবে? এই জন্য আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারে। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছি। আল্লাহ পাক কবুল করুক। সকলেই পড়েন আমিন। আল্লাহর হাবিবের অন্য হাদিসের মধ্যে আসছে, যদি কোন ব্যক্তির 3টি কন্যা সন্তান হয়, কয়টা? 3টা কন্যা সন্তান হয়। আল্লাহর রাসূল বলেন, মা মিন আবদিন ইয়াকুনু লাহু সালাসু বানাতিন, যদি কোন ব্যক্তির 3টি কন্যা সন্তান হয়, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আলা কুন্না লাহু হিজাবাম মিনান নার, যদি কোন ব্যক্তির 3টি কন্যা সন্তান হয়, আরে সেই কন্যা সন্তানগুলোকে যদি ইসলাম শিখাতে পারে, সেই কন্যা সন্তানগুলোকে যদি কোরআন শিখাতে পারে, আল্লাহ পাকের কালাম শিখাতে পারে, আল্লাহ পাকের ওই ব্যক্তির উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এবং এই সন্তানকে যদি লালন পালন করে ভালো পাত্রস্থ করতে পারে, ওই ব্যক্তির উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এমন সন্তান নয়। কিছুদিন আগে ঢাকাতে মেয়ে অপকর্ম করছে,
সে অপকর্ম বাধা দেওয়ার কারণে মা এবং বাবার নামে আদালতে মামলা করেছে। আপনারা দেখেছেন নিশ্চয়ই, ঠিক কিনা? মেয়ে ট্রান্সজেন্ডার সমকামীর বাবা বিরোধী হওয়ার কারণে বাবাকে কয়েকবার মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, এই ইতিহাস পৃথিবীর মানুষ দেখেছে। মেয়ে সমকামী, এই কথা বলতে আমার লজ্জা হয়। মেয়ে টেন্ডার বাজি, ট্রান্সজেন্ডার ওই দলের সদস্য হয়ে কাজ করছে। এই দেশে ভিনদেশি ধর্মের, ভিনদেশি লাল চামড়াদের ওই কালচারকে তারা এই দেশে প্রতিষ্ঠিত করতে চায়। তারা গোপনে এই দেশে কাজ করে যাচ্ছে, এমন আছে না নাই? পরিশেষে বাবাকে যখন থামাতে পারলো না, বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে, বাবাকে অচেতন করে, বাবাকে গলা কেটে হত্যা করে, আবার ফেসবুকের মধ্যে এসে লাইভ দিয়ে এমন কথা বলছে যে আমার বাবা আমার সাথে খারাপ কাজ করার কারণে আমি আমার বাবাকে হত্যা করছি। নাউজুবিল্লাহ কোন। অথচ মিথ্যা নাটক। বাবা তার পথের কাটা হয়েছে, এই জন্যই বাবাকে সে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ কোন। এমন সন্তান আমরা আল্লাহর কাছে চাই না। এই জন্য আল্লাহর কাছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ কোন। যে আল্লাহ আমাকে এমন সন্তান দান করেন, চক্ষু শীতলকারী সন্তান দান করেন। কি সন্তান দান করেন? চক্ষু শীতলকারী সন্তান দান করেন। আমাকে এমন স্ত্রী দান করুন, চক্ষু শীতলকারী স্ত্রী দান করুন, এবং আমার সন্তানদেরকে সমাজের মধ্যে ইমাম বানিয়ে দেন, নেতা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়া পড়বেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রাজি আছি? এই জন্য আল্লাহ রাসূল এমন হাদিস বর্ণনা করেছেন, আইয়ামে জাহেলিয়াতের যুগে নারীদের কোনো সম্মান ছিল না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে নারীদের সম্মান আল্লাহর রাসূল বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ একদল নাস্তিক মহিলা আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, এমন নাস্তিক মহিলা আছে না নাই? অথচ এই পৃথিবীতে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। আপনাদের এই যে কি বাজার যেন, খালখোলা বাজারে যেমন মাছ তরকারি, বিভিন্ন বাজারের বিভিন্ন সবজি, বিভিন্ন জিনিস আপনারা ক্রয় বিক্রয় করেন, সেই আমলে আইয়ামে জাহেলিয়াতের যুগে নারীদেরকে বেচা কিনা করা হতো। কি করা হতো? নারীদেরকে বেচা কিনা করা হতো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, আনতাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন। তোমরা নারীদেরকে পণ্যের মতো ক্রয় বিক্রয় করতে পারবে না। তোমরা নারীদেরকে যথেষ্ট মহারানা দিয়ে পবিত্র করে তোমাদের স্ত্রীদের সম্মান দিয়ে তোমাদের ঘরে নিতে হবে। আল্লাহু আকবার। কোরআন নারীদের সম্মান দিয়েছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছে। এরপরে তোমার ঘরে নিয়ে গিয়েছ, যেমনি হেমনি তার সাথে ব্যবহার করবা, কথা বলবা, তোমার দাসী বানাবা, হবে না, হবে না। আল্লাহ পাক বলছেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ। তাদের সাথে সুন্দর সুশ্রী আচরণ করতে হবে। সুবহানাল্লাহ কোন। আপনি আপনার স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করবেন সেই কথা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে শিখিয়ে দিয়েছেন। ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। অথচ আমাদের সমাজে এমনও ভাই আছে যারা আজকে হয়তো এমনও আছে যারা মাহফিলে আসার দিন, আসার সময়ও বউয়ের সাথে খিটখিট করে আসছে। এমন মুসল্লি আছে না নাই? আবার এখান থেকে যাওয়ার পরেও দরজা খুলতে দেরি হইলে খিটখিট করবে, এমন মুমিন মুসলমান আছে না নাই? আল্লাহ পাক তাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলেই পড়ে আমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা তোমাদের পোশাক,
তোমরা নারীদের পোশাক। সুবহানাল্লাহ কোন? এই পোশাক সেই পোশাক না যে পোশাক যেভাবে পেঁচিয়ে মোড়ো দিয়ে গায়ে দিয়ে বসে আছেন এইভাবে না, অর্থাৎ নারীরা আপনাদের সম্মান ঢেকে রাখে। সুবহানাল্লাহ বলেন। নারীরা আপনার ইজ্জত ঢেকে রাখে, না হলে এই আপনার যৌবন অন্য জায়গায় নষ্ট করতেন। কথা বলেন ঠিক কিনা বেরো? এই জন্য নারীরা তোমাদের পোশাক, তোমরাও নারীদের পোশাক। যেমনি ভাবে তোমার পোশাক তোমার সম্মান তোমার লজ্জা ডেকে রাখে, ঠিক কিনা বলুন? আমাদের এই গায়ে যদি পোশাক না থাকতো আমাদের ইজ্জত থাকতো? এই জন্য পোশাক কত সম্মানিত, পোশাক মানুষের জন্য কত জরুরি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তেমনি ভাবে নারীরাও তোমাদের এই পোশাকের মতো তোমাদের সম্মানকে ধরে রাখছে। আল্লাহু আকবার। পোশাককে যেমন তোমরা সম্মান করো, পরিষ্কার করে ধোও, বাজারে আবার ইস্তারি করে যত্ন করে আলমারির মধ্যে রেখে দিয়ে আবার তোমরা শ্বশুর বাড়ি যাওয়ার সময় বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার সময় তোমরা ব্যবহার করো, তেমনি ভাবে তোমরা নারীদের সাথে সুন্দর সুচি আচরণ করবা। রাজি আছি আমার প্রিয় ভাইরা? মা বোনদের জন্য একখানা হাদিস বলছি। ও আমার প্রাণের মা বোনেরা, ভালো করে কানটা খরকশের মধ্যে খাড়া করেন। কানটাকে ভালো করে ঝাড়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করুন। আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মা এই চারটি কাজ করতে পারে, জান্নাতের 8টি দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। যদি কোনো মা কোন বোন যদি 4টি কাজ করতে পারে, জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকা হবে। সুবহানাল্লাহ কোন? তাহলে জান্নাতের দরজা কয়টা? জোরে বলেন কয়টা? আবার আরো জোরে বলেন কয়টা? 8টা। তারা 4টা কাজ করলে তাদেরকে জান্নাতের 8টি দরজা, অর্থাৎ সমস্ত দরজা দিয়ে তাদেরকে ঢোকার জন্য বলবে, আসো আহলান ওয়া সাহলান, আসো প্রবেশ করো, আমাকে দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, 1 নম্বর হাদিস হলো ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। অথচ মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। হ্যাঁ, একটার নামাজ তারা পড়ে 3টায়, 4টার নামাজ পড়ে 5টায়, 5টার নামাজ পড়ে 6টায়, 6টার নামাজ পড়ে তারা 12টায়। এমন মা বোন আছে না নেই? এই জন্য নামাজের কথা বলছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। এরপরে রমজান মাসের রোজা, এরপরে ওয়াহফিজাত ফরজাহা, লজ্জা স্থানের হেফাজত, ওয়া আতাআত বালাহা, স্বামীর ইতাআত, স্বামীর ইতাআত। এই 4টি কাজ করলে জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুখস্থ করেন। 1 নাম্বার, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফরজাহা ওয়া আতাআত বালাহা। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা, 3 নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত, আর 4 নাম্বার হলো স্বামীর অনুগত। স্বামীর কি? অনুগত। অথচ এই জামানায় এসে মা বোনেরা স্বামীর অনুগত করেন না, এমন মা বোন খুব কম আছে। আছে না নাই? একটা বললে 3টা বলে বসে দেয়, ঠিক কিনা বলুন? এই জন্য মা বোনেরা শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো স্বামীর ইতাআত করতে পারে তাকে জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকা হবে। সুবহানাল্লাহ বলেন। অথচ আল্লাহর হাবিব তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন, কেমন ব্যবহার করেছেন, তারাও তাদের জন্য কেমন কলিজা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তিকাল করেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়েছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ভেঙে পড়েছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্রন্দন করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আত-তাহিরার জানাজা নামাজ পড়িয়েছেন, কবরের মধ্যে রাখলেন। সকল সাহাবীরা চলে গেছে, হযরতে সাইয়েদুনা আবু বকর দাঁড়িয়ে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে।
আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল সাহাবীরা তাদের ঘরে ঘরে চলে গিয়েছে, ওগো রাসূল চলেন আমরা আমাদের ঘরে চলে যাই। তখন আল্লাহর রাসূল বললেন, আবু বকর, এই সেই সাধারণ কোন মহিলা নয়, এই সেই মহিয়সী নারী যিনি আমাকে যখন কাফেররা মুশরিকরা শিয়াবে আবি তালেবের কারাগারে বন্দী করে 3টি বছর আবদ্ধ করে রেখেছে, এই মহিলা এই কারাগারেও আমাকে ছেড়ে যায় নাই, এই কারাগারেও আমার সাথে 3টি বছর কাটিয়ে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কারাগারে ইসলামের কথা বলতে দেয় না দুশমনেরা, কোরআনের কথা বলতে দেয় না দুশমনেরা। আল্লাহর হাবিবের হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাকে সেখানে ছেড়ে যায় নাই, এই জেলখানায়ও খাদিজাতুল কুবরা আত-তাহেরা ওখানে তার সঙ্গে 3টি বছর কাটিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। স্বামীর প্রতি তারা কত ভালোবাসা, কত মহব্বত ছিল। আজকে যদি স্ত্রীরা স্বামীদের প্রতি এত ভালোবাসা, এত মহব্বত থাকতো, তাহলে সকল নারীরা আল্লাহর জান্নাতে প্রবেশ করত। সুবহানাল্লাহ। নারীরা জাহান্নামে যাবার অন্যতম কারণ হবে নারীরা স্বামীর স্বীকৃতি দেয় না, স্বামীকে স্বামী বলে পরিচয় দেয় না, স্বামীর যে সম্মান, স্বামীর যে মর্যাদা দেয় না। এই কারণে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে এই কারণটি। এই জন্য মা বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ হলো, আপনার স্বামীদেরকে মূল্যায়ন করবেন, সম্মান করবেন, যথেষ্ট মর্যাদা দিবেন। আল্লাহ পাক মা বোনদেরকে বোঝার তৌফিক দান করো। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমরা ঘরে চলে যাই, আল্লাহর রাসূল বললেন, আবু বকর, আমি যাব না, তুমি চলে যাও। কারণ এই মহিলা আমাকে ভালোবাসতো, আমাকে মুহাব্বত করত, আমাকে মুহাব্বত করে তার জীবনের সমস্ত অর্জিত সম্পদ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য দিয়ে দিয়েছে, ইসলামের জন্য দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কবরের প্রশ্নগুলোর উত্তর দিতে না পারে, আমি আল্লাহ পাক আরশে আজিম থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবরের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ কন্যা। তাহলে কবরটা কত কঠিন, কবরটা কত ভয়ঙ্কর। এই জন্য আল্লাহর হাবিব তার উম্মতদেরকে দোয়া শিখিয়েছে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, আয় আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচাও। আমাদের কবরের প্রশ্ন আছে না নাই? নেককারকে প্রশ্ন করবেন কয়টা? 4টা প্রশ্ন করবেন, আর বদকারকে 3টা প্রশ্ন করবেন। নেককারকে 1 নাম্বার প্রশ্ন কি, মার রব্বুকা, তোমার রবকে? যদি মুমিন হয় বলবে আমার রব হলো আল্লাহ, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, দামে দামে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। মুমিন হলে বলবো আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো, মা দীনুকা, তোমার দিন কি? মুমিন হলে বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন হলো, তোমার নবীকে? তোমার নবীকে? যদি নবীর উম্মত হই আমরা বলবো আতারিফু মান হাদার রাজুল। যখন রাসূলের চেহারা দেখাবে, ছবি দেখাবে, তখনই বলবো আমার নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জিজ্ঞাসা করবে, এই প্রশ্নগুলো তুমি কোথায় পেয়েছো? তখন বলবে আমি কোরআনে পেয়েছি। সুবহানাল্লাহ কোন? তখন কবরটা তার জন্য ফায়ুফসাহু লাহু কবরুহু 70 যিরাআন, এই কবরটা তার জন্য 70 হাত লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাত থেকে পোশাক পরিয়ে দিবে। ইফতাহু বাবুন লিল জান্নাহ, জান্নাতের সাথে কবরের সাথে দরজা লাগিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
আর বিপরীত দিকে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী আছে না নাই? প্রথমে জিজ্ঞাসা করবে তোমার রবের নাম কি? লা আদরি। তোমার দিন কি? লা আদরি। তোমার নবী কে? লা আদরি, কিছুই জানি না। তখনই কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবকগুলো উম্মতদেরকে দিয়ে দিয়েছেন। আর পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি কোনো ব্যক্তি সামান্য থেকে সামান্য যাররা পরিমাণ আমল নিয়ে কবরে যেতে পারে, কবরটা তার জন্য প্রশস্ত হয়ে যাবে। আর যদি সামান্য থেকে সামান্য পরিমাণ গুনাহ নিয়ে যায়, কবরটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কবরে যাওয়ার পূর্বে কবরের মাল সামানা রেডি করার দরকার আছে না নাই? যদি কবরের মাল সামানা রেডি করতে পারেন, তাহলে কবরটা আপনার জন্য একটি জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, ওয়াজ বহুত করা যাবে যদি আমাদের আজকের এই ওয়াজ আমরা কি জন্য আয়োজন করেছি, যে আমরা 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি, ঠিক কিনা বলুন? আমরা যেন যাকাত ঠিক মতো দিতে পারি। এখন যদি আমরা আজকেই ওয়াজ, এমন ওয়াজ শুনলাম কিন্তু আমরা ফজর নামাজ পড়লাম না, তাহলে এরকম হারা জীবন যদি ওয়াজ করি আর ওয়াজ শুনি, এই ওয়াজ দিয়ে মাওলার জান্নাতে যাওয়া যাবে না।